আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বালাচাও বানাবো, চিংড়ি মাছের বালাচাও। এর জন্য প্রথমেই আমি কিছু রসুন কুচি করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছের শুটকিটাকে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে তেল দিয়ে দিব কড়াইতে। তো তেল গরম হয়ে গেলে আমি সুন্দর করে রসুনগুলোকে ভেজে নিব, তারপর পেঁয়াজগুলোকে ভেজে নিব। তো এই যে পেঁয়াজও ভেজে নিয়েছি, এবারে আমি সুন্দর করে উঠিয়ে নিব একটা বাটিতে। পেঁয়াজের বেরেস্তা যেন একটু টাইট থাকে, মচমচে থাকে, এজন্য একটু চিনি ছিটিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি শুকনা মরিচটাকেও টেলে নিয়েছি। এবারে আমি শুটকিটা দিয়ে দিব ধুয়ে রাখা। এটাকেও আমি খুব সুন্দরভাবে অল্প আঁচে সুন্দর করে ভেজে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ ধুয়ে রাখা শুটকিগুলো আমি কিভাবে দিয়ে দিলাম। এবারে আমি শুকনা মরিচটাকে গুঁড়া করে নিয়েছি, আর এদিকে এখনও শুটকিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, খুবই মুচমুচে করে ভেজে নিব। তো এই যে হয়ে গেল আমার। এবারে আমি একটা কড়াইতে এভাবে করে লবণটাকে একটু টেলে নিব। তো এটাকে টেলে নিয়ে এটার ভেতরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি, তার ভেতরে কিছু গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি যতটা ঝাল বানাবো সেই অনুযায়ী। তারপর ভেজে রাখা মুচমুচে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। এভাবে করে অনবরত নাড়তে থাকতে হবে। তার ভিতরে আমি ভেজে রাখা রসুন কুচিগুলোকেও দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, তেলে নেওয়া শুকনা মরিচ। একটা একটা করে এভাবে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমাদের চিংড়ি মাছের বালাচাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম ঘরে তৈরি চিংড়ি মাছের বালাচাও। এবারে এটাকে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খেতে কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে, এমনি খালি খেতেও কিন্তু অনেক মজা, খুবই মজা লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা কিন্তু আমার মতো এভাবে করে বানিয়ে নিতে পারো, খেয়ে দেখবে অনেক মজা। তো ভিডিওটি যদি ভালো লাগে আর উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।